ভোট যত এগিয়ে আসছে ততই মহিলা কর্মীদের মিটিংয়ে আগ্রহ বাড়ছে। মামুদপুর ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত তৈয়বপুর প্রাইমারি স্কুলের প্রাঙ্গণে আজ মহিলা কর্মীদের মিটিং শুরু হলো বৈকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত। এই মহিলা কর্মী মিটিং উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির মহিলা কর্মী নূরজাহান মণ্ডল, পঞ্চায়েত প্রধান ডলি রজক, পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রতিমা সাহা, মহিলা পঞ্চায়েত সমিতির সদস্যা আসমিরা বিবি ছাড়াও অন্যান্যরা। ৩০০ থেকে ৪০০ জন মহিলা নিয়ে এই কর্মী মিটিং শুরু হলো। নূরজাহান মণ্ডল পঞ্চায়েত সমিতির মহিলা মেম্বার, উনি বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে কটাক্ষ করলেন। সব খবর সবার আগে মানুষের সাথে, মানুষের পাশে। কল্যাণ মণ্ডলের রিপোর্ট, মন্তেশ্বর টিভি নিউজ। নানানভাবে বঞ্চিত করে চলেছে তাদেরকে, যে বিজেপি সরকারকে উচিত শিক্ষা নির্বাচনটা, এই নির্বাচনটা মমতা ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়ার নির্বাচন নয়, বা আমাকে বা আমাদের প্রধানকে পাল্টে দেওয়ার এই নির্বাচনটা নয়। আমাদের প্রত্যেককে নিজেদের অধিক দেখিনি, হিন্দু মুসলিম এই ধরনের রাজনীতি দেখিনি, কিন্তু আজকে বিগত 10 বছর বিজেপি সরকার ক্ষমতায় পর আমরা দেখছি যে বিজেপির যে কেন্দ্রের সরকার প্রতিনিয়ত একটা হিন্দু মুসলিম টিভি খুললি আজ এখানে মারামারি হয়েছে, এখানে হিন্দু মুসলিম মারামারি হয়েছে, ওখানে হিন্দু মুসলিম মারামারি হয়েছে। এই সবগুলো থেকে শিক্ষা দিতে আমাদের পরিবারের একজন মানুষ যদি আমরা দেখি এগুলো তুলে ধরুন, সবাই তুলে ধরুন, হাতে তুলে ধরুন। তুই কোনটা তুলে যাচ্ছে ঠিক আছে বলে ওরা কাজে কিছু করে না তো। আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যাকে দিয়ে দেয় তবে ভোট চাইতে যায়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাষ্ট্র অস্ত্র দুটি কিছু রাষ্ট্র, ভালোবাসার রাষ্ট্র, প্রকল্প রাষ্ট্র সাথে সাথে দিয়েছে। এক হাতে, অন্য হাতে লক্ষ্মীর ভাণ্ডার, আর এক হাতে আমাদের রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, আমাদের সব স্ত্রী। ওদের কিছু নেই, ওদের সব স্ত্রী, ওদের কোনো প্রকল্প নেই, ওদের ফাঁকা চলছে, ওদের ঝ্যাপ ঝ্যাপ আসছে। ওরা আওয়াজ দিতে আসে, বাজারে গরম করতে আসে পশ্চিমবাংলায়, ওদের কোনো প্রকল্প নেই তো। আর আমাদের দিদি দিয়েছে, দিদি আমাদের সব দিয়েছে, আমাদের মন ভরে দিয়েছে দিদি। আমাদের শিরায় উপশিরায় দিদি আছে, দিদি ছাড়া আমাদের কিছু নাই। দিদির ভরসা আমাদের দিদি, আমাদের সারা বছরের ভরসা। আহমদ হোসেন শেখ আমাদের মন্ত্রিসভার ব্লকের সভাপতি। যে আহমদ ভাইয়ের হাত আমরা শক্ত করবো লোকসভা ভোটে। একদিক থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো নিজেদের বাঁচার জন্য, নিজের অধিকার কায়েম করার জন্য, নিজেদের শান্তিতে পশ্চিমবাংলাকে চলতে পারি। আর অন্যদিকে কী হবে, আমাদের আহমদ ভাই আছেন, আমাদের অভিভাবক, যে আমাদের দু হাত দিয়ে আগলে রেখেছেন। কোনো অসুবিধা সুবিধা হলে তার কাছে গিয়ে কেউ কখনো ফেরত আসে না। সে আমাদের আহমদ হোসেন শেখ, আমাদের মন্ত্রিসভা ব্লকের শান্তির প্রতীক, শৃঙ্খলার প্রতীক, সাম্প্রদায়িকতার প্রতীক আহমদ হোসেন শেখ। তাকে তার হাত আমরা শক্ত করবো। এটা আমরা মন্ত্রিসভার বুকে এরকমইভাবে সঙ্গীভাবে আমরা মহিলারা চলাচল করতে পারি। তাই আপনাদের কাছে ফাঁকা করছে, ওদের আওয়াজ বেশি, ধাপ ধাপ করে বাজে ওরা বেশি। ওদের কোনো প্রকল্প নেই, মহিলার জন্য কোনো কিছু নেই। ওরা নিজের মা বোনদের সম্মান করে দিতে পারে না, মহিলাদের সম্মানটাও দিতে পারে না। ওরা ওদের মুখের ভাষা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ওদের মুখ্যমন্ত্রী কেমন এমন ভাষা বলে সেটা আমাদের কল্পনা ভাবতে পারি না, যে একটা মুখ্যমন্ত্রী যে আমাদের মায়ের সমান, যাকে আমরা মায়ের আসনে বসিয়েছি, তার বিরুদ্ধে এত খারাপ খারাপ উনি কথা বলেন, সেটা ভাবনার অতীত। তাই আপনাদের বলছি, বিজেপি সরকারকে আমরা দিল্লির মসনদ থেকে যতটাই পারি আমরা এই 2024 সাল লোকসভা নির্বাচনে বিজেপিকে আমরা পরাজিত করে নরেন্দ্র মোদীকে আমরা যমুনার জলে ছুঁড়ে ফেলে দেবো। আমরা এসেছি আমাদের যে পূর্ব বর্ধমানের যে প্রার্থী হয়েছে কীর্তি আধার, তার ভোটের জন্য, বিপুল ভোটে জয়ী করার জন্য আমরা প্রচার করতে এসেছি। আপনাদের জানাই যে আপনারা যেন এই ভোটে যেন সকল মিলে আপনারা যেন ভোট দিয়ে আমাদের যে প্রার্থী হয়েছে প্রার্থী যেন বিপুল ভোটে আমরা জয়ী করতে পারি। আমাদের এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী দিয়েছেন সেটুকু আমাদের ভোটে সকলের যদি আমরা এক হয়ে যদি আমরা ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি হাতটা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যেন আমাদের মুখ্যমন্ত্রী যেন প্রধানমন্ত্রী হয়, এটুকুই আমাদের আশা ভরসা। এটুকু বলে আমি আপনাদের। আজকে আপনাদের কি কর্মসূচি হলো? এই তো বারাপুর প্রাথমিক প্রাঙ্গণ বিদ্যালয়ে একটা মিটিং ডাকা হয়েছে, যে মমতা দিদি আমাদের যে উপকার করছে, তাই আমরা মমতা দিদিকে সবাই মিলে একসঙ্গে ভোটটা দিয়ে জয়যুক্ত করব। আমাদের এইখানে 600 ভোটে আমরা মমতা দিদিকে ভোটে জয়যুক্ত করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা নিজেরা যেটা বুঝেছি, পাশের ব্যক্তিকে বোঝাবো যে আমাদের দিদি যে উপকার আমাদের করছে, আমরা যেন সবাই মিলে দিদির সঙ্গে থাকতে পারি বা দিদিকে আমরা এই ভোট দিয়ে জিতাতে পারি, এটাই আমাদের প্রতিজ্ঞা।
তাই এখানে একটা মিটিং ডাকা হয়েছিল, তাই আমাদেরকে সবাইকে এটা বোঝানো হয়েছে এবং আমরা নিজেরাও বুঝি যে দিদি আমাদের উপকার করে, তাই আমরা দিদিকে উপকার করব, দিদির পাশেই আমরা থাকবো, দিদিকে আমরা জয়যুক্ত করব। কত ভোটে জেতার চেষ্টা করেছে? 500-600 ভোটে আমরা আমাদের গ্রাম নিয়ে 600 ভোটে শিওর আমরা দিদিকে জিতাবো। আপনার নাম পরিচয়? কাশ্মীরা বিবি, বাড়ি? দেবপুর। আজকে তৈয়বপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৈয়বপুর ও বারাপুর দুটো বুথ মিলিয়ে মহিলা কর্মী সম্মেলন করা হলো। এই কর্মসূচিতে আপনি কি বার্তা দিলেন? এই কর্মসূচিতে আমি এই বার্তায় দিলাম যে আমাদের যে পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে, ওই সরকারকে আমরা অক্ষুণ্ণ রেখে বিজেপি সরকারকে যেন আমরা পশ্চিমবাংলাতে বিতাড়িত করতে পারি, এটা সবাইকে বললাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের মহিলাদের জন্য এত কিছু ভেবেছেন, মহিলাদের সম্মান দিচ্ছেন, অর্থনৈতিকভাবে প্রায় দাঁড়ানো স্বাধীনতা দিয়েছেন, এটাই সবাইকে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা মহিলারা সুরক্ষিত থাকবো পশ্চিমবাংলায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমরা পশ্চিমবাংলার মানুষ সুরক্ষিত থাকবো না, আমাদের স্বাধীনতা বলে কিছু থাকবে না, আমরা রাস্তায় চলতে ফিরতে পারবো না, আমরা আমাদের বাড়িতে বন্দী হয়ে থাকার অবস্থা হয়ে যাবে। আর যদি আমরা বিজেপিকে একত্রিত হয়ে মহিলারা না পশ্চিমবাংলার মাটিতে না ঢুকতে দিই, তাহলে আমরা সবাই সুরক্ষিত থাকবো, পশ্চিমবাংলার মাটিতে মহিলারা একদম সম্মানের সঙ্গে থাকতে পারবে। কতজন মহিলাকে নিয়ে কর্মী মিটিং করলেন? প্রায় 400 মহিলা এখানে হাজির ছিলেন। এই যে মহিলা মিটিং করলেন, কত ভোটে জেতার আশ্বাস আছে আপনার? এই তৈয়বপুর গ্রামে তৈয়বপুর বারাপুর গ্রাম মিলে প্রায় 900টা ভোটার, তার মধ্যে এরা 700 টার্গেট দিয়েছে, 700 টার্গেট এরা পূরণ করবে, এই আশ্বাস এদের আছে, এই বিশ্বাস এদের আছে। আপনার নাম পরিচয়? আমি নুরজাহান বি মণ্ডল, অঞ্চল সভানেত্রী, পঞ্চায়েত সমিতির সদস্য।